হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। আশা করি তোমাদের পরিবারও ভালো আছে। আমাদের দুর্গোৎসব কাটার পর বাঙালির সব থেকে বড় উৎসব, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা আমাদের করতে হবে, এটা সকলেই আমরা জানি। আমরা যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, আমরা বড় লক্ষ্য নিয়ে এসেছিলাম যে আমাদের কিছু করে দেখাতে হবে, সমাজকে কিছু করে দেখাতে হবে। সমাজকে করে দেখাতে একমাত্র তোমরাই পারো, তোমরাই সমাজকে পরিবর্তন করতে পারো, তোমরা ছাড়া কেউ পারবে না। পৃথিবীতে তোমাদের পাঠিয়েছে নিশ্চয়ই প্রত্যেককে একটা নির্দিষ্ট উদ্দেশ্য, যেটার দ্বারা তুমি সমাজের কিছু কাজ করতে পারো। তাই আমাদের পড়াশোনাটাকে ঠিক রেখে সামনের দিকে এগিয়ে চলো। আমার সময় আর নষ্ট করবো না। আমরা এর আগে 5-এর 4 নাম্বার পর্যন্ত আমরা করেছিলাম, আজকে আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বারটা কিন্তু 4 নাম্বারের মধ্যে সেম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কি বলেছে? লগ। তোমরা নিজে নিজে করো আগে, না পারলে তারপরে আমারটাকে দেখবে। আগের দিনে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটার মতোই সেম ভাবে আছে, ঠিক আছে। এটাকেও আমরা সেম ভাবে বাই করে নেব। 1/log a of b cube 1/log b of c cube into 1/log c of a cube। আবার নির্ধারণ, এই সি বলতে সামনে আসবে, আগে ফর্মুলা 3 এর সামনে চলে আসলো, লগ এমসি এর ফর্মুলা a of b হয়ে গেল, ইন্টু 1/3 log b of 3 হয়ে গেল, 1/3 log c of a হয়ে গেল, ঠিক আছে। 3 গুণ করলে 1/27, কিন্তু এটাকে উল্টে দাও, তাহলে লগ a of b ছিল তো b of a হয়ে গেল। এটাকে যদি উল্টে দাও, এটা হয়ে গেল লগ, এটা ছিল আমার c of b হয়ে গেল, কিন্তু লগ a of c 1/27। এগুলোকে দেখো, লগ a বাই লগ b লেখা যাবে, লগ b বাই লগ c লেখা যাবে, লগ c বাই লগ, মনে মনে কি কাটতে পারো, এই সি এর সঙ্গে সি, এর সঙ্গে কাটে, ঠিক আছে, মনে মনেও কাটতে পারো, তার মানে 1 পরে থাকবে। 1/27 ইন্টু 1 মানে 1/27, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। আবার তার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু, বুঝা গেল। তোমরা অন্যভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, আরো নানা রকম পদ্ধতি আছে, তোমরা ট্রাই করবে, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবে, স্যার আমি অন্য পদ্ধতিতে করেছি, ঠিক আছে। আমাকে অনেকে আবার চিনো, অনেকে নাও চিনতে পারো। আস্তে আস্তে তোমাদের সঙ্গে পরিচয় হব ক্লাসের মাধ্যম দিয়ে। তোমাদের ভালো যদি লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো পরেরটাতে যাই, নেক্সট 6 নাম্বার। পাঁচের গুলো আজকে শেষ করবো, পাঁচের গুলো শেষ করে তারপর 6 নাম্বার দেখো কি বলেছে, শেষ করে ছেড়ে দেবো আজকে। লেফট হ্যান্ড সাইড বলছে 1/log xy, তারপরে xyz প্লাস 1/log yz, তারপর xyz প্লাস 1/log zx, তারপরে xyz ইজিক্যাল 2 প্রমাণ করতে বলছে, তাই তো। দেখো xy yz zx নির্ধারণ করে লসাগুলো হবে না, তাহলে আমরা ওই উল্টে যাওয়ার ফর্মুলা করবো। 1 বাই থাকলে উপরে গেলে কি হবে, এটা লগ a অব বি, তার মানে 1 বাই করলে লগ বি অফ, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। কেন দেখো, তাহলে সবারই কিন্তু নিধানে এক্স ওয়াই জেড হয়ে যাবে। তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে, এক্স ওয়াই জেডটা নিচে আসলো আর এক্স ওয়াইটা উপরে গেল, যোগ, আবার এখানে কি হলো, লগ এক্স ওয়াই জেড আর ওয়াই জেড হলো, আবার যোগ লগ এক্স ওয়াই জেড আর জেড এক্স। আমরা জানি নিধান সবারই এক, তার মানে যোগ আকারে আছে, তাহলে ওই ফর্মুলা এম এন এর ফর্মুলা, লগ এক্স ওয়াই জেড, তাহলে এখান থেকে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, কিছুই নাই, লগ এক্স ওয়াই জেড নিধানে ছিল থাকলো, পাওয়ার গুলো দুটো এক্স আছে, তাহলে এক্স স্কয়ার
ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল। এটাকে আবার আমরা করবো কি এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার মানে নিলাম, এটা আবার সি হয়ে গেলো। সি বলতে সামনে আবার চলে আসলো টু লগ এক্স ওয়াই জেড আবার লগটা হয় এই ফর্মুলা বুঝে গেল। এটা ওয়ান হয়ে গেল, টু ইন্টু ওয়ান টু, আমাদের টু ইন্টু ওয়ান করতে বলছিল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড গেল টু। ওকে, বুঝতে পারলে আশা করি। কিছুই না, ফর্মুলা মাথায় রাখতে হবে। যে যত ফর্মুলা তোমরা মাথায় রাখতে পারবে তার তত কিন্তু ক্লিয়ার হবে, ঠিক আছে। চলো চলাম তাহলে, নিজে করবে, তারপরে তোমরা ভিডিওটা পরে পুশ করে দেখবে, যদি না পারো তাহলে পুশ করে আবার দেখবে, বারবার দেখবে, যতক্ষণ বুঝতে না পারো ততক্ষণ ছাড়বে না। আমি যে কোনো জায়গায় পড়ো, নিশ্চয়ই আশা করো কোনো টিউশন জায়গায় পড়ো, অন্য কোনো স্কুলে পড়ো, পড়তে পারো, বুঝতে না পারলে ছাড়বে না স্যারকে, আমার কথা এটা। যতক্ষণ বুঝতে না পারো ততক্ষণ ছাড়বে না, স্যারকে বলতেই থাকো, জিজ্ঞাসা করতেই থাকো, স্যার বুঝতে পারলাম না, এটা জায়গা বুঝতে পারলাম না, ওই জায়গাটা বুঝতে পারলাম না, এইরকম বলতে থাকবে স্যারকে। কারণ তুমি শিখতে গেছো, শিখতে গিয়ে যদি চুপ করে থাকো তাহলে কিন্তু তোমার দ্বারা শেখা আর হবে না। চলো পরেরটাতে যাচ্ছি, 7 নম্বরটাতে। লগ এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি আছে। এই যে খুব পরীক্ষায় দেয়ও, ভালো অঙ্ক এবং খুব সহজ। বাই নিধান এগুলোতে নেই, নাই থাকলে কোনো সমস্যা নেই আমাদের, বাই কোনো সমস্যা নেই। দেখো কিছু না, কিছু আছে, এ বাই বি এর ফর্মুলা, লগ এ স্কোয়ার বাই মাইনাস লগ বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই মাইনাস লগ সি এ প্লাস লগ সি স্কোয়ার মাইনাস লগ এ করতে পারো। এটা সি বলতে সামনে টু, টু লগ এ মাইনাস যখন করে এটা প্লাসের ফর্মুলা ছিল মাইনাস লগ, তাহলে বি, আর এটা প্লাস মাইনাসে মাইনাস লগ সি। কেমন করে, যে লগটাকে বি প্লাস লগ সি, আর এই মাইনাস যখন করলে তাহলে মাইনাস হয়ে গেছিল, এটা কি ভেঙে করলাম ওখানে, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। আবার টু সি এর ফর্মুলা মাইনাস লগ সি মাইনাস লগ এ প্লাস টু লগ সি মাইনাস লগ এ আর প্লাস মাইনাস মাইনাস আবার লগ এ, এটা বি। ওকে, তো লগ দুটা এ, দেখো তো কথা দুটো আছে, একটা এখানে আছে, এখানে দুটো ক্যান্সেল, লগ বি দুটো, এখানে দুটো কেটে সব কেটে কোটে জিরো, কেটে কোটে জিরো, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে। এইভাবেও করতে পারো, আর একটা পদ্ধতি আছে, সেটাও দেখিয়ে দিই তোমাদের, এটা করবে যেটা তোমাদের ভালো লাগবে এটা করবে। আর একটা কি, তোমরা বলতে স্যার এইভাবে হবে না, হ্যাঁ হবে, তোমার যদি পদ্ধতি ঠিক থাকে অবশ্যই সঠিকভাবে পারবে, কোনো সমস্যা নেই, আমার কাছে তো কোনো সমস্যা নেই, তোমাদের নিয়ম সঠিক থাকলে আমার কাছে সঠিক। চলো আমি আরেকটা পদ্ধতি লিখে দিই, পর দিয়ে লিখে রাখবো। লগ, যেহেতু এগুলো আমাদের যোগ আকার আছে, তাহলে আমরা সবগুলো লিখতে পারি এ স্কোয়ার বাই বিসি ইন্টু সি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ, করতেই পারি, তাই তো। এবার দেখো, একটা বি আর একটা বি কেটে দিলাম, একটা এ আর একটা এ কেটে দিলাম, দুটো আর দুটো সি কেটে দিলাম, তাহলে লগ কেটে ওয়ান, আর লগ ওয়ান এর মান আমরা জানি জিরো, জানি আমরা এ অফ ওয়ান মানে জিরো, কোনো কিছুর মান ওয়ান হলে তার মান জিরো। দেখো এটা আরো সহজ হয়ে গেল, তোমরা এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। জালিটা সমস্যা, সমস্যা মনে হবে ওটা বাদ দিবে, এটা করবে। দেখো এটা সোজা গেলাম, তো তোমরা এইভাবেও করতে পারো, আরো করতে পারো, আরো অন্য পদ্ধতি আছে, ঠিক আছে, করতে পারো, অসুবিধা নেই। চলো আজকে লাস্ট অঙ্ক 8 নাম্বার, লাস্ট অঙ্ক 8 নাম্বার কি বলেছে, এটা ইজিক্যাল টু ওয়ান প্রমাণ করতে হবে। তাহলে ধরে নিলাম, ধরি পি বা অন্য কিছু ধরতে পারো, ইজিক্যাল টু এক্স লগ লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই লগ জেড মাইনাস লগ
x ইন্টু লগ না ইন্টু জেড লগ এক্স মাইনাস লগ ওয়াই, এগুলো পাওয়ারে আছে। এবার আমরা কি করবো, উভয় দিকে লগ দ্বারা গুণ, উভয় দিকে লগ দ্বারা গুণ করে পাই। গুণ করলে এদিকে লগ কি ইজিক্যাল টু লগ পুরোটা, তাই কিনা, লগ ইন্টু এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ইন্টু ওয়াই লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড লগ এক্স মাইনাস লগ। এই অঙ্কটা কিন্তু প্রায় ছেলে পেলে এই জায়গাটা বুঝতে পারে না যে এই জায়গাটা কি করে হয়। দেখো সবগুলো এটা কিন্তু গুণ আকারে আছে, তো গুণ থাকলে আমরা ভালো লিখতেই পারি, লিখতে পারি লগ এক্স ইন্টু কি লিখতে পারি বলো দেখি, গুণ আকারে থাকলে যোগ আকারে আমরা দিতে পারি একটা দিয়ে, এটা তো পাওয়ারে আছে। এটা যদি এম হয় এটা এন হয়, এটা যদি এম ওয়ান, এটা যদি এম টু, এটা যদি এম থ্রি হয়, তাহলে আমরা কি লিখতে পারি লগ এ অফ এম ওয়ান ওয়াই মাইনাস লগ জেড, বুঝতে পারলে, এইটুকুর জন্য প্লাস আবার লগ ওয়াই টু দি পাওয়ার এটা লগ জেড মাইনাস লগ এক্স আবার লগ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই করতে পারি। এবার এটা সি, তো সি মানে সামনে আসবে, ঠিক আছে, লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স। এটা কিন্তু বুঝছো না, কি লগ এক্স সামনে দেয় এটা পরে দেয়, কিন্তু এটা সি, এটা তো সি এর পাওয়ারে আছে, তার জন্য সামনে আছে, নাকি ভুল করে দিতে পারে, তোমরা দেখে নেবে। আবার সি তার সামনে আসলো জেড মাইনাস লগ এক্স, ওরা সরাসরি কি করে লগ এক্স ইন্টু লগ এটা, তখন বুঝতে পারে না বাচ্চা কি করে আসলো, সি করে নামিয়ে তারপরে কিন্তু এক সঙ্গে গুণ করছে, লগ ওয়াই প্লাস লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ এক্স, এবার গুণ করে দাও, এক্স গুণ করো লগ এক্স ইন্টু লগ ওয়াই মাইনাস লগ এক্স ইন্টু লগ জেড। আলফাবেটিক্যালি যেহেতু আছে আমি আগে করলাম, তোমরা তোমাদের মতো করতে পারো, সেখানে লগ ওয়াই ইন্টু লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই প্লাস লগ এক্স ইন্টু লগ জেড মাইনাস লগ ওয়াই ইন্টু লগ। দেখো এক্স ওয়াই কোথাও না কোথাও মাইনাস আছে, দেখো এক্স ওয়াই এই যে মাইনাস আছে, এক্স জেড মাইনাস, দেখো মাইনাস কেটে কোটে জিরো। তারপর দেখো লগ পি ইজিক্যাল টু জিরো, আমরা লিখতে পারি লগ কোনো কিছু মানে ওয়ানের মান জিরো, লগ লগ ক্যান্সেল, তাহলে পি ইজিক্যাল টু বুঝতে পারলে ওয়ান আমাদের, তাহলে আমার অঙ্কটা কি ছিল, অতএব অতএব এক্স ওয়াই মাইনাস লগ জেড ওয়াই লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড লগ এক্স মাইনাস লগ ওয়াই, পি ধরেছিলাম, তার মানে এটা মান হলো ওয়ান, কি আরো ওকে, বুঝা গেল, এই অঙ্কটা মাথায় রাখবে, অনেকে পারেনি। যাই হোক আজকে রাত হয়ে গেল, অনেকটাই রাত হয়ে গেল, আজকে এতটাই থাকলো, গুড নাইট, সকলেই ভালো থাকবে, অঙ্কগুলো দেখবে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, আমি তোমাদের যথেষ্টভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, আরো সহজভাবে, যদি কোনো জায়গায় বুঝতে না পারো কমেন্টে করবে, আমি আবার সেই অঙ্কটাকে রিপিট করে দেবো, আশা করি তোমরা বুঝতে পারবে ফর্মুলাগুলো মাথায় রাখলে। ঠিক আছে, ঠিক আছে, টাটা, গুড নাইট।